অনেক দিনে জমিয়ে রাখা শখ আজকে পূরণ করে ফেললাম দুই বান্ধবী মিলে। জীবনটা খুব ছোট্ট, তাই এটাকে এনজয় করে কাটানোই উচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দিনটা যেন অনেক দিনে জমে থাকা ছোট্ট খুশি নিয়ে এলো। দুই বান্ধবী মিলে এক্সাম শেষ করে বের হলাম, ঠিক তখনই শুরু হলো টুপটুপ বৃষ্টি। ছাতা সঙ্গে ছিল, তবে ইচ্ছে করেই ভিজলাম। এই সুন্দর বৃষ্টিটাকে এনজয় করতে খুব ইচ্ছে হলো দুই বান্ধবীর। তার মধ্যে দুজনের মনে হলো এই বৃষ্টির মধ্যে গরম গরম এক কাপ চা হলে কেমন হয়। তার মধ্যে পথের ধারে এক কাপ গরম গরম চা, জীবনের ছোট আনন্দগুলো আসলে এভাবেই ধরা দেয়। তার মধ্যে দুই বান্ধবী মিলে চলে আসলাম ভাইরাল সেই মামার বুট মাখা খাওয়ার জন্য। এটা অনেক মজা, আমরা প্রায় ভার্সিটি থেকে যাওয়ার পথে এটা খেয়ে যাই। আমার কাছে অসম্ভব মজা লাগে এটা। লাইফে আর যাই হোক ভাই, ফুচকা মিস করা যাবে না। বৃষ্টির এই স্নিগ্ধ ঠান্ডা হয়, ফুচকা খাওয়ার মজাই আলাদা। মুখে ফুচকার জাল মশলার, কানে বৃষ্টির সুর, আর পাশে যদি থাকে বান্ধবী, সেই সুখ যেন আরও দ্বিগুণ হয়ে যায়। আর আজকের বৃষ্টিটা ছিল একদম মনের মতো। এই বৃষ্টি যেন আমাদের বন্ধুত্বটাকে আরেকটু রঙিন করে দিল। কিছুক্ষণের জন্য দুনিয়ার সকল দুঃখ কষ্ট টেনশন বলে নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলাম। কখনো কখনো জীবনকে উপভোগ করতে কোনো বড় প্ল্যানের দরকার হয় না, শুধু প্রিয় একজন বন্ধু সঙ্গে থাকলে আর প্রকৃতির বৃষ্টি থাকলেই হয়। তারপর বান্ধবীকে বৃষ্টির মধ্যে কিছু সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করে দিচ্ছিলাম, আর এখানে ছবি আর ভিডিও খুব সুন্দর আসতেছিল। পরে একটু খালি জায়গা পেয়ে গানের সাথে সাথে তাল মিলিয়ে দুজনে একটু নেচেও ফেললাম। আজকে বুঝলাম, জীবনে কখনো কখনো ছোট ছোট মুহূর্তে সবচেয়ে বেশি আনন্দ দেয়, বড় কিছু দরকার হয় না। চারপাশে ঘুরে বেড়ানো, একটু নাচ গান, বৃষ্টির মধ্যে পাগলামি, সব মিলে দিনটা হয়ে গেল রঙিন আর স্মৃতিময়।